85তম হলকর্ষণ উৎসব পালিত হল বিশ্বভারতী শ্রীনিকেতনে। আজ যথাযথ মর্যাদায় হলকর্ষণ উৎসব উদযাপিত হল। আজ এই হলকর্ষণ উৎসব 85তম বছরে পা দিল। সকাল থেকেই রবীন্দ্রনাথের গানের নাচের মধ্য দিয়ে পালিত হয় হলকর্ষণ উৎসব। এই হলকর্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক জয়া মিত্র, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল, বিশ্বভারতী আধিকারিক সহ বিশ্বভারতী ও শ্রীনিকেতনের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আজ এই হলকর্ষণ উৎসবে বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য হাল চালিয়ে হলকর্ষণ অনুষ্ঠানের শুভ সূচনা করেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। তারপর এখানে প্রশাসনে নাচ করেছি। ফিরে চল মাটির টানের সাথেই প্রশাসনটা হয় সাধারণত। তারপর এমনি অতিথি বরণ, প্রদীপ জ্বালানো এসব কিছু হয়েছে এবং তারপর আমরা মাঠে নাচ নৃত্য প্রদর্শন করেছি। কর্ষণ যেটাকে বলে, দুটো গরু থাকে তাদের দ্বারা কর্ষণ করা হয়। এর মাধ্যমে কালকে যেহেতু বৃক্ষরোপণ হয়েছে তার পরের দিন হলো কর্ষণ। হ্যাঁ, একদমই তাই। খুবই ভালো লাগে। আজকে এইবার আমাদের ফাইনাল ইয়ার, যেহেতু আমি 12, তাই খুবই স্মরণীয় এইটা একটা আমাদের কাছে। আমার নাম সঞ্জনা রায়। 23 সালে আমরা প্রতি বছরের ন্যায় হলকর্ষণ উৎসব পালন করছি চিরাচরিত প্রথা। কিন্তু এই হলকর্ষণ উৎসবের তাৎপর্য হল গুরুদেবের কথাকে, যে আমাদের যে পল্লী এবং পল্লীবাসী এবং তাদের যে প্রধান জীবিকা, তাদের সঙ্গে সকল মানুষের সংযোগ ঘটানো। তাই আজকে হয়তো এই অনুষ্ঠানটি একটি প্রতীকী, কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানুষকে এইটুকু স্মরণ করিয়ে দিতে পারি, বোঝাতে পারি যে এই আমাদের দেশে, যে দেশ কৃষি নির্ভর দেশ, সেই দেশে কৃষিই হচ্ছে শেকড়। কৃষিকে আমরা ভুলে গেলে থাকতে পারব না। গুরুদেব শিলাইত হয়ে জমিদারের কাজ পরিচালনা করবার সময় তিনি যখন প্রজাদের দুঃখ দুর্দশা দেখলেন, তিনি অনুভব করেছিলেন যে দেশ কৃষি নির্ভর দেশ। তো প্রজাদের যদি দুঃখ কষ্ট দূর করতে হয়, প্রজাদেরকে যদি সুখে রাখতে হয়, শান্তিতে রাখতে হয়, তাহলে কৃষির উন্নতি সাধন ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই তিনি মনে করতেন যে শুধুমাত্র কৃষকরাই কৃষিকার্যে হাত লাগাবে, এগিয়ে আসবে, তা দিয়ে হবে না। সঙ্গে দরকার বিজ্ঞানকে, প্রযুক্তিকে, শিক্ষাকে, বুদ্ধিকে, সকলকে মিলিয়ে কিন্তু এই কৃষির উন্নতি সাধন করতে হবে। তাই 1906 সালে গুরুদেব তাঁর পুত্র এবং পুত্রবধূ দুজনকে আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন কৃষি শিক্ষা এবং গোপালন তত্ত্ব শিক্ষা জ্ঞান অর্জন করার জন্য। আমরা গুরুদেবের সেই যে চিন্তাভাবনা, গুরুদেবের যে দর্শন, সেটাকে এখনো আমরা মেনে চলেছি। আমরা চেষ্টা করি যে কৃষির উন্নতি কত রকমভাবে করা যায়। আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে দেখলাম যে আমাদের যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, সেই কৃষি বিজ্ঞান কেন্দ্র তারা সবসময়, প্রত্যেক বছর এবং সব সময় আমাদের যে আশেপাশের গ্রামগুলি আছে, সেই গ্রামের কৃষকদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে। কীভাবে কৃষির মাধ্যমে